উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কিনা? উনি এমন রাসূল, যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়া হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহ হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন, আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি শিখালেন কিভাবে সালাত করতে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এই নবী এমন নবী, এই নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য এই হাবিবরে বাদ দেওয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, পাওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে? এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কিনা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings to it, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করি, উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন, তিনি যা নিষেধ করেছেন, এতেই কল্যাণ। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কিনা? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কিনা? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, কারণ তিনি তোমাদের মডেল। আমাদের মডেল কোনো কবিরা না, আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে
খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটি, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান, যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে, তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? Who is this personality? We don't know anything about it. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google, তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশিক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা করব, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার নেই, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? রাসূলুল্লাহ। পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? না। এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাহলে রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেবার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নয়, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন। আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বাইরে টানলে আমি বাইরে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য। ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? রাসূলুল্লাহ। এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে না। চিল্লায় বলেন এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? ওই একজন কয় মায়ের কারে কয়, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার চেইন, এই ধারাবাহিকতা, বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলতেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারোর মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক না? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোন নবী নেই,
আমার পরে কোন রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল। ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন, কি নাম তো? এই বেয়াদবটা বলল, আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে, অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত। কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে, ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত। আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে পাম্পার ফলন হতো। আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তুলেন তো? সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয় নাই, ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে। টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে। পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড়, মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে। ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুঁত ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ। কি বলে? এত সুন্দর ঘর আমরা দেখিনি। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল। ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন। আমি হচ্ছি সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল, গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুয়তের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন। আমি হলাম সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ।
আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। 3 নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী। ঠিক কিনা? অসাধারণ মানুষ, ঠিক কিনা? তিনি মানব ছিলেন, যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তবে সাধারণ নবী না, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। ওনার চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোনো তুলনা হয়? অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন না আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? আল্লাহ হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহান থেকে। মিলহান মানে লবণ, মিলহান মানে কি? লবণ। লবণ থেকে লাবণ্যময়। আল্লাহ হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা পর্তুগাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতাম, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। আমার সূর্যটা এশার নামাজের পরে মসজিদে নববীর দিক থেকে আমার ঘরের দিকে উদিত হয়, মানে আমার হাবিব আমার ঘরে আসে। আমার সূর্যটা যখন আমার ঘরে আসে, আমার পুরো ঘরটা তার নূর দিয়ে মুনাওয়ার হয়ে যায়। তোমাদেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আমার সূর্য ওঠে আসার পরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য there is no comparison with our prophet Muhammad sallallahu alayhi wasallam। তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, জান্নাতুল নবী নন, মহানবী, মানব, কিন্তু মহামানব। ঠিক কি না? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা 3 পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত থেকে রক্ত ঝরেছে। ঠিক কি না? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে 2 ভাগ করলেন। কয় ভাগ? 1 ভাগ জান্নাতি, 1 ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন।
এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই। কিন্তু ওয়ালা ফাখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কি না? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না, কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না, দুই তিনজন হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে। আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কিনা? এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না? তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে? আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে, যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়া রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেশন, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, ব্যাপারে কি জানো বলো।
2 নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এরপরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এরপরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এরপরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন নাউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে, আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? রূহ দেখছেন কে কে? দেখি লক্ষ্মীপুরের ভাইরা, রূহ দেখছেন আপনারা? রূহুর কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তার বানায় একটা বলে দিতেন না। আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না, এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না। জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন, যারা হাজারো প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লা আল্লাহু আ'লাম, আমি কিচ্ছু জানি না। কি জানি? আমি কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখুন। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান আ'লামু ফিল আরদ, নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন আনা, আমি। কি বললেন? আমি। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল। কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কি না?
গভীর জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ হচ্ছে জ্ঞানী। আল্লাহ বলেন মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমা'il বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারে বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়া ঘটনা। তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। সবচাইতে বড় জ্ঞানী, মহাজ্ঞানী একজন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে 4 নাম্বার, চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই। 5 নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী। দয়ার শেষ নাই এই নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব। রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এই দুনিয়ার জীবনে বিপদ, পরীক্ষা, কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা পাথর বাঁধছি কয়বার? কথা বলে। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত। সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করতো, ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করতো কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করতো কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই নবী এমন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রাহমাতাল লিল মুত্তাকিন। নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতাল লিল মুসাল্লিন। নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে? বলেছে, বলেছে। কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদরিয়া, সবার জন্য।
সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন, লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন খুলুকে আযীম। নবী হে, ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি, তাই না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র না, ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো, দাগ ফেরানোর মতো ক্ষমতা কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, I have dignified your status. আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলক ফুলক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সব তাফসীরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। নবী হে, আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম। পড়েন সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ঈসা ইসলামের নাম। আযানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তারপরে নামাজের শুরুতে যে ইকামত দেয়, ওখানে নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? তারপরে যে তাশাহুদ করি, ওখানে নবীর নাম আছে না নাই? 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার মর্যাদা আমি দুলক ফুলক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী হে, এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনাকে কাউসার দিয়েছি, কাউসার। কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর। মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে। মানুষ তৃষ্ণার্ত। ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াদমা আবাদা। একবার যে কাউসারের পানি পান করতে পারবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে? এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস, মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই? ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে আপনাদের কলিজা আগুন লাগে? নবীরে গালি দিলে মুমিনের কলিজা আগুন ধরে?
নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ, এই উচ্ছ্বাস, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আমার নবীকে আমরা প্রমোট করব, আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে। বিশ্বনবীর জীবনের ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায়, খবর পাওয়া যায়, ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব। রাজি আছে না নাই? বিশ্বনবীর জীবনী পড়ব, বায়োগ্রাফি, ইসলামী বইমেলা। এই বইমেলাগুলোতে চমৎকার চমৎকার সিরাত গ্রন্থ পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাওয়া যায়। আমরা যেন বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন বাজে 11:30। আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে, জীবনের হায়াত শেষ। মুমিনদের 4টা প্রশ্ন। কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। কি পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে যে কিতাবটার নিয়ম মানতে হবে, কিতাবটার নাম কি? কিন্তু এই কিতাবের নিয়ম কি এদেশে চলে? কথা বলেন। সুপ্রিম কোর্টে কি এই কিতাব দিয়ে রায় হয়? সংসদ ভবনে কি এই কিতাব দিয়ে আইন পাস হয়? বাংলাদেশের পাঠ্যপুস্তকের ভেতরে এই কিতাবের নীতিমালা দিয়ে কি পাঠ্যপুস্তক, এডুকেশন কারিকুলাম নির্ধারণ করা হয়? তাহলে এই দেশের ধ্বংস কেউ ঠেকায় রাখতে পারবে না। ধ্বংস অনিবার্য। যতদিন না আমরা কোরআনের পথে না আসবো, ধ্বংস ইজ দ্য মাস্ট, এটা হবেই, কেউ ঠেকাতে পারবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন সুন্দর হয় না, ঠিক কিনা? কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলি সুন্দর হয় না। এই ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হতে পারে। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজ সুন্দর হয় না। কোরআন দিয়ে দুদক না চালালে এই দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুদক কি নাম? দুর্নীতি দমন কমিশন। আমি নাম দিয়েছি ল্যাংড়া দুদক, কারণ এটার ভিতরেও দুর্নীতি আছে না নাই? সর্ষে দিয়ে ভূত তাড়ায়, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। এটা কি দিয়ে তাড়াবে? মানুষ পাগল হলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হলে বানবেন কি দিয়া? তো আল্লাহ তুমি দুর্নীতি থেকে দেশটারে বাঁচাও। আরো আসতে পড়েন আমিন। আমরা সব সময় প্রশংসা করব কার? তার প্রশংসা করে শেষ করা যাবে? পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, শুনতেছেন? সাগরের পানি কি হয়েছে? কালি। গাছের পাতা কি হয়েছে? খাতা। তো সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আপনি আল্লাহর জিকির লিখতে শুরু করে দেন, প্রশংসা লিখতে শুরু করে দেন, তাহলে সাগরের পানিও শেষ হয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে। এই জন্য সবসময় প্রশংসা করব কার? আল্লাহর নামের জিকিরে বরকত আছে না নাই? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? পড়েন পড়েন, আমার সাথে পড়েন, এটাও একটা জিকির। পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। কি নাম! এই নামটা শুধু জপতেই মনে চায়, তাই না? আল্লাহর নামের জিকির করতে করতে কখনো মনে হয়েছে নামটা পুরান পুরান লাগে? যার বয়স 60 হয়েছে, 70 হয়েছে, কখনো কি মনে হয়েছে সেই 60 বছর ধরে একটা নামের জিকির করি, পুরান পুরান লাগে? মনে হয়েছে? মনে চায় আরো জিকির করে, ঠিক কিনা? কারণ আমাদের আজানের ভেতরে এই জিকির আছে না নাই? আজানে আমরা কি বলি? একামতের শুরুতে কি বলি? কোরবানির শুরুতে কি বলি? জিকিরের শুরুতে কি বলি? তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামতে আল্লাহ আল্লাহ, কোরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। এত মধুর নাম। এই নামের জিকির করে হৃদয়কে তৃপ্ত করা যায় না। হৃদয় চায় আরো জিকির করতে, হৃদয় চায় আরো জিকির করতে। এজন্য সব সময় এই নামটা দিয়ে জিহ্বাটাকে সিক্ত করতে রাজি আছেন তো?
আরব দেশের বিভিন্ন রাস্তাঘাটে সাইনবোর্ডে লেখা থাকে যে আল্লাহর জিকিরকে ভুলে যেও না, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। বিভিন্ন সড়কের শুরুতে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাতে ড্রাইভার চালাতে চালাতে দেখলেই পড়ে সুবহানাল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আলহামদুলিল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আল্লাহু আকবার। আর আমাদের রাস্তাঘাটের আশেপাশে নায়িকাদের নেকেড সিন আছে না নাই? ড্রাইভারের দিকে তাকায় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট আছে না নাই? নজরের হেফাজত চাইলেও করা যায় না। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগে লোকজন চাইলেও নজরকে হেফাজত করতে পারবে না, ফিতনায় পড়ে যাবে। এখন এই অবস্থাটা হয়েছে না? সংবাদ দেখার জন্য পত্রিকা খোলা যায় না, বিনোদন পেয়ে যাচ্ছে না নাই? খবর দেখার জন্য টেলিভিশন দেখা যায় না, কারণ টেলিভিশনের খবরের মাঝখানেও বিজ্ঞাপন আছে না নাই? রাস্তাঘাটে চাইলেও নজর হেফাজত করা যায় না, সিনেমার বিলবোর্ড এগুলো আছে না নাই? বিষ্ণু বলেছেন আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি, নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীরবান। এই বিষ মাখানো তীরবান দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা তোমাদের নজরকে হেফাজত করতে হবে। বিষ্ণু বলেছেন এক নজর ক্ষমা, দুই নজর গুনাহ। বুঝতে পেরেছেন? হঠাৎ বেগানা একটা নারীর দিকে আপনার চোখ পড়ে যেতেই পারে, ক্ষমা করবে কে? আর যদি মজা নেওয়ার জন্য আবার তাকান, গুনাহ আছে না নাই? এক নজরে যেহেতু ক্ষমা, আবার এক নজরে চাই দেখেন না, অনেক নজর পড়লেই অ্যাবাউট টার্ন, নজরটা সরাই ফেলতে হবে। তাহলে ঈমানের স্বাদ দিবে কে? কথা বলেন কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? এক নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ আর জাস্টিসের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে। এরকম শাসকের দরকার আছে না নাই? কথা কন, এরকম শাসক আমাদের চাই। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে হিন্দি সিনেমা দেখে কাটায় নাই, ব্লু ফিল্ম দেখে কাটায় নাই, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে কাটায় নাই। সে তার যৌবনকালটাকে ইবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? কথা বলেন। যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত থাকে গরম। যুবকরা যা করতে পারে বুড়ারা করতে পারে? কথা কন। আজকে 16 ডিসেম্বর না? এখন আছে তো না? 11টা আছে, আরো 1 ঘন্টা। তো আজকের এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করেছিলাম। তো স্বাধীনতা যুদ্ধে কি বৃদ্ধ মানুষরা অংশগ্রহণ করছে? না, যুবকেরা। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রেভলিউশন, যত জয়, যত বড় বড় ঘটনা, যত কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, এগুলো কি বুড়া মানুষরা করতে পারে? বুড়ারা দোয়া করতে পারে। কি করতে পারে? মুরব্বীরা দোয়া করলে কবুল করে কে? কথা বলেন, কবুল করে কে? কিন্তু জওয়ানরা নেতৃত্ব দিতে পারে। এই দামাল ছেলেদের নেতৃত্বের কারণেই, যুদ্ধের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এজন্য আমি বলি, যুবকরা যদি ভালো হয়, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলাম মানে, ভালো থাকবে আমার এই ভূখণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক অবস্থায় কেউ যদি ইবাদত করে, বয়স হয়ে গেলে ইবাদত করতে না পারলেও আমলনামায় ইবাদত লিখে দিবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? কি এক আল্লাহ আমরা পাইছি। যুবক অবস্থায় যা করব, বৃদ্ধ অবস্থায় আল্লাহ ওইটাই লিখবে। কারণ বয়স্করা সালাত পড়তে পারে না, ফজরের সময় কোমরে ব্যথা আছে না নাই? মসজিদে যেতে পারে না, অসুস্থ, ঠান্ডা, কাশি, রোগ বালা শেষ নাই। তখন ফেরেশতারা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো পড়তে পারে না বুড়া মানুষ। আল্লাহ বলে, যৌবনকালে কি করতো দেখ। আমলনামায় দেখা গেল যৌবনকালে গান গাইতো, রূপবানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কয়, তোরেও পিডামু আমরা জুলাইয়া। ঠিক কি না? আল্লাহ বলবে লেখ, যৌবনকালে যা করছে আকাম কুকাম সব লেখ। আর যারা ইবাদত করেছে, আল্লাহ বলবে দেখতো এই বুড়া মানুষটার যৌবনকালে কি ছিল কাজ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ যৌবনকালে তাফসির মাহফিলে ওর মিছিলের চোটে তাফসিরের ময়দান থারথার করে কাঁপতো। সে ইসলামের পক্ষে শক্তি ছিল। সে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়ো।
আল্লাহ বলবেন যৌবনকালে যা করেছে ওইটা এখন নামাজ পড়তে না পারলেও যৌবনে যা করছে ওইটাই আমলনামায় লিখে দেয়। এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশনের মতো, যেটাকে বাংলাদেশে বলে কি বলে এটাকে পেনশন স্কিম, ঠিক কি না? 30 বছর 40 বছর গভর্নমেন্ট জব আপনি করেছেন, তো যখন চাকরি ছাড়বেন তখন আর কাজ করার সুযোগ নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে না নাই? 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। আল্লাহর কাছেও এরকম পেনশন আছে না নাই? ওই পেনশন পেতে চাইলে যৌবন কালটারে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছি না নাই? তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজাতে হবে। রাজি আছি না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকুক, ছলনার হাছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য যৌবনকালে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তাহলে বুড়া বয়সে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা কোনোভাবেই সময়টাকে নষ্ট করা যাবে না। পর্নোগ্রাফি, হিন্দি সিনেমা, জি বাংলা, স্টার জলসা, এগুলো কোনো মুমিন দেখতে পারে? কথা বলেন, কোনো মুমিন চাইলেই মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে? জুলুমের সাথে সম্পর্ক রাখতে পারে? যৌতুকের সাথে সম্পর্ক রাখতে পারে? ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। ইসলামী সমাজ কল্যাণ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, এই প্রথম না? এর আগে এখানে হয় নাই। প্রতি বছর এটা থাক, চালু থাক, কোরআনের কথা আমরা শুনতে পাই। এটা আমরা চাই কি চাই না? সবাই চান। আল্লাহ তুমি কবুল কর। 5 মহাবই, এটা কি গ্রামের নাম? কি নাম? 5 মহাবই ও বাঘারিচর জামে মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? কম না বেশি? আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, কি নাম? আপনাদের এই এলাকার বা ময়মনসিংহের এই রিজিয়নের একটা ছেলে আছে নাজমুস সাকিব, যে এই কোরআন মুখস্থ করে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দিছে। শুনছেন? আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, সৌদি আরবে ফার্স্ট হয়েছে, দুবাইতে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে 1 নম্বর হাফেজ হয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাতে হবে। রাজি আছেন তো? যতদিন না ঘরের ভেতরে এই কোরআন না ঢুকবে, ততদিন আমাদের কল্যাণ আসবে না। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইয়োর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য না, কোরআন তোমার জন্য। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা নিজেরা কোরআন না করে কোথায় রাখি? কোথায়? বুক সেলফে, তাও নিচের তাকে না, একেবারে উপরের তাকে, যাতে কেউ ধরতে না পারে। কথা কন। মাকড়সার বাসা পড়ে একেবারে কঠিন দশা। বিশ্বের সবচাইতে নন্দিত কিতাবটা আজকে সবচাইতে উপেক্ষিত। এজন্য ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ যদি বানাতে চান, শুরু থেকেই এই কোরআন শিখায় দিতে হবে। রাজি আছেন তো? অনেকে ভাবে আমার ছেলে যদি কোরআন পড়ে তাহলে ও না খেয়ে থাকবে, বলে বলে চাকরি পাবে না, ওর সম্মান থাকবে না। কই, আমরা তো অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ। আমরা যে সম্মান পাই, মন্ত্রীরাও এই সম্মান পায়। আলেমরা যে সম্মান পায় দুনিয়ার বুকে, মেম্বার অফ দ্য পার্লামেন্টরাও এটা পায় না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই সম্মানটা আমাদের ব্যক্তিগত কারণে না, এই সম্মানটা কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে? কোরআনের গিলাফ আছে না, চেনেন? কথা কন, কি বলেন এটার? কি কন? কাবার কোন নেই? আচ্ছা, কবার আপনার কোন গিলাফ?
এই যে কোরআনের গিলাফ দেখবেন বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না, টেটন কাপড়। কি কাপড়? 25 টাকা গজ না? আর প্যান্ট, শার্ট, ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে। কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে, কেউ চুমা খায়? খায় না। কিন্তু 25 টাকা গজের টেটন দিয়ে যদি কোরআনের গিলাফ বানায় কেউ, ওই গিলাফ যদি কারো পায়ে লাগে, হ্যাঁ, চুমো খায়। তো 25 টাকার কাপড়ে চুমা দিলেন কেন? এত দামি কাপড় দিলেন না কেন? কারণ কোরআনের সাথে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আপনার ছেলেরেও যদি কোরআন পড়ান, তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে? যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয়, তারা এক্সেলেন্ট হয়। দে বিকাম জিনিয়াস, এক্সেলেন্ট, মেরিটোরিয়াস, আনপ্যারালাল, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। আল্লাহু আকবার। তারা ইউনিক হয়, তাদের মতো কেউ হতে পারে? কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয়। কি হয়? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। পড়বেন আর জীবন গড়বেন। এজন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান, কোরআন আপনার ছেলের সারা দুনিয়াটা শিখাই দিবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এমন এক কিতাব, একটা অক্ষর বললে 10টা নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোনো কিতাবে পাওয়া যাবে? শ্রীমদ্ ভগবত গীতা। ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি। ওম শান্তি। কয় সওয়াব? সওয়াব কয়টা? কথা কন। আর যদি পড়েন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ কইবেন না? কি এক কিতাব আল্লাহ দিল। আলিফ লাম মিম, বিষ্ণু বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফু হারফুন, লামু হারফুন ওয়া মিমু হারফুন। সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মনে করো না 3টা মিললে এক অক্ষর, বরং আলিফ ওয়া হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। আলিফ লাম মিম বললে আপনার আমলনামায় 30টা রিওয়ার্ড সওয়াব দিয়ে দিবে কে? এক একটা আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দিবে কে? কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কিতাবটাতে কোনো ভুল আছে কি? সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল, রিলায়েবল source of knowledge in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বই কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? কথা বলেন। এজন্য সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়? চোখ কোথায়? কথা বলেন। সমাধান পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah. প্রবলেম সলভিং মেথডোলজি, সমস্যার সমাধান করে দেয়, কখনো সমস্যা পাকায় না। ওই কিতাবটার নাম কি? পড়তে রাজি আছেন? ধরতে রাজি আছেন? এই কিতাবের জন্য মরতে রাজি আছেন? সবাই রাজি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না,
যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, আছে না নাই? মাজার আছে না? মাজার ব্যবসা আছে না নাই? যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে। শাহাদাতের তামান্না রেখে কেউ যদি বিছানায় মারা যায়, শাহিদ হিসেবে তাকে কবুল করবে কে? এজন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বিচারালয় চলুক আমরা চাই কি চাই না? কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি